মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না মায়েরা। জগতে সবচেয়ে বড় শোক কি জানো? পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় বা মারা যায়, সে ব্যথাটা কোনোদিনও পূরণ হয় না। আস্তে আস্তে এক বাবা মা তাদের দুটো সন্তান, খুব মন দিয়ে শুনবে মায়েরা, এক বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পড়তে পাই না, কিন্তু তাদের দুটো ছেলেকে আজকে মানুষের মতো মানুষ করেছে। লোকের বাড়িতে ভিক্ষা করে, লোকের বাড়িতে মারধর সহ্য করে। ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকা রে আর কতদিনই বা বাঁচবো বল, আমাদের তো পড়ন্ত বেলা, একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা এখন কোম্পানি অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন বাবার হাত ধরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষ দেখাটা একবার দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের এই মা আর বেশি দিন বাঁচবে না রে, আমার বড় ইচ্ছা, তোদেরকে তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, জন্ম দিয়েছিলাম, এবার অন্তত আয়, মারা যাওয়ার আগে যেন তোদের মুখে একবার মা ডাকতে শুনতে পারি, এবার আয়। ছেলেগুলো বলল, কাল যাব, পরশু যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মাটা মারা গেল। বাবা হাউ হাউ করে কাঁদছে, ছেলেটাকে ফোন করেছে, খোকা রে তোর মা আর নেই রে, সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে ছেড়ে চলে গেছে, বড় কষ্ট পেয়ে মারা গেছে। বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না বাবা। আর যা করেছিস করেছিস, ভালো হয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মে নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে বংশের ছেলেরা বাবা মায়ের মুখে আগুন দেয়। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আয়, মায়ের মুখে আগুন দিবি, সাধ্যবাসী সাধ্য পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা মা যখন মারা গেছে যেতে হবে, যাব ঠিক আছে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিনের জন্য মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। 3 দিন যেই না পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা বলছে, এতক্ষণে আসার সময় হলো, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনুই অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। এতক্ষণে এলি বাবা? বাবা এতক্ষণে লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বলছে, হ্যাঁ রে খোকা তুই এসেছিস, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা। আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাদা, তোদের মা 10 মিনিট একটা জিনিস দিয়ে গেছে, একটু দিয়ে যাই। 10 মিনিট বলে ঘরের মধ্যে দরজাটা দিয়ে দিয়েছে।
10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা দরজা খুলে নাই। 2-3 বার দরজা ঠক ঠক করেছে, তাও যখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। খোকারে, আমাদের বড় অভাব ছিল রে, কিন্তু তোরা একদিন ঝোঁক ধরেছিলি মেলায় যাব, সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না, তোদেরকে নিয়ে যেতে পারিনি। লোকের ঘরে ভিক্ষা করে কত না মারধর সহ্য করেছি, তোদেরকে এই জায়গায় এনেছি এই দিনটা দেখার জন্যই। এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে, তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে, ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো আমাদেরকে ছেড়ে চলে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বিদায় 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 বিদায়, সব কিছু কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি নয়ে বেঁচে রব আমি। তুমি নিষিদ্ধ নিষিদ্ধ স্বপনে রয় আমি জাগরণে। চোখের দেখা হবে না, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে কেউ আছে বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে। এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। উলুদ ধরি তাই গো হরি হরি। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া দুদিনের পথের পরিচয়। আপনি যখন মারা যাবেন, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে কেন? আপনার আত্মাটা যেন আর বাড়িতে ফিরে না আসে। দেখবেন মানুষ যখন মারা যায় তার ভয়ে আমরা একটা লোহার আংটি পরি, কোনো লোহার জিনিস পরি না? জয় রাধে। কেন পরি? কারণ যে বাবা মাথার ঘাম পায়ে ফেললো সেই বাবা যেন মরার পরে আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাই আমরা লোহার জিনিস পরি। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাটাতে শয়ন করতেন সেই বিছানাটাকে ফেলে দেবে।
কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো করে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আমাদের ভালোবাসা কতক্ষণ না যতক্ষণ আপনি সংসারের জন্য করতে পারবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন ততদিনই আপনি ভালোবাসা পাবেন। যখন আর শরীর চলবে না, যখন আর শরীরে কথা বলবে না, সেদিন পরিষ্কার হয়ে যাবে কে আপন আর কে পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে হয়েছে কি দেখো মায়েরা, রাধারানী কৃষ্ণ নামে বিলাপ করছে আর সেটাকে দেখছে কে রুক্মিণী সত্যভামা, ওই যে খুঁজতে এসেছে রাধাকে। এবার যেই না রুক্মিণী সত্যভামা আড়াল থেকে মনে মনে চিন্তা করছে, আহারে এত সুন্দর দেখতে, হ্যাঁ বলছি এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই। মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা। যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী রুক্মিণীকে সত্যভামা, জো রুক্মিণী, ও সত্যভামা দূরে কেন, কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে আমাদেরকে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা। তাহলে তুমি কে? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম বৃন্দাবনে রাধারানী। এবার রাধারানী কি বলছে দেখো মা, রাধারানী বলছে ও রুক্মিণী ও সত্যভামা সেসব বাদ দাও, হ্যাঁ গো কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের, আর রাধা জানলো কি করে? ও রাধে তুমি কি করে জানলে? বলছে কি করে জানলাম জানো, যখন তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যেই না কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফুসকা আমি সব আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে গৌরাঙ্গ চরিত। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ভগবানকে মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কারণ আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, সেই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু দয়া করে যার যতটা সামর্থ্য একটু দান করবেন, আর যদি পারেন একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। ইঙ্গিতে পণ্ডিত বুঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বৃন্দাবন থেকে সবাই যাচ্ছে, আমরাও যাইব। বলে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাত দুটি তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো, যাব মোরা হো হো, হরি যাব বল। মোরা মধুর বৃন্দাবন, হেরিব হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মদা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও হো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা হো হো, যাব মোরা হো হো, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। ও মধুর মধুর বংশী বাজে রে, ও গো সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে রে, সে তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও যাব মোরা হো হো, যাব মোরা হো হো, যাব মোরা মধুর বৃন্দাবন,
রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও যাব রাধে যাব মদন ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও যাব মোরা, ও যাব মোরা, ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, হরিব মদন মোহন, হেরিব মদন মোহন। মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে না, তুলবেন না? সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। বাহ, সবাই মিলে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরি ও মত করি দে, ও মত করি দে, মত করি দে রে নন্দলালা, পুরী ধামে কে দরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। ও মত করি দে রে নন্দলালা, নীলাচলের কে দরবালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয়নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। বলো রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, শ্রী রাধে। রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো শ্রী রাধে। জয় রাধে বল জয় রাধে, জয় রাধে বল শ্রী রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি না, জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানীকে যদি কেউ আশ্রয় করতে পারেন, কৃষ্ণরূপী বিষয় আমরা আপনা আপনি দেখতে পাবো। আজকে আমরা যে লীলা শুনবো, প্রথমেই একটু পূর্বাভাস হয়েছে। এই যে রাধা রানীর কাছে গিয়ে পরে রুক্মিণী সত্যভামার আজকে সাত্ত্বিক ভাবোদ্গম, সেই ভাবোদ্গমকে দর্শন করে আজকে রাধারানী হঠাৎ নয়ন দিয়েছেন গোবিন্দের নয়নে, সেটা দিব্য চক্ষু দিয়ে। আজকে রাধারানীর মাধ্যমে আমরা গোবিন্দকে দেখব রাধারানীর চক্ষু দিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী আজকে বেলি অবসান কালে, মানে বেলি অসকালে যমুনায় গেছিল জল আনার লাগি। জয় রাধে। আর যমুনায় জল আনতে গিয়ে এমন একজন ভুবন মোহন রূপের মানুষকে দেখেছে, যাকে শয়নে স্বপনে কখনো রাধারানী ভুলতে পারে নাই। আর রাধারানী যখন একবার ওই রূপে নয়ন দিয়েছে, জাতি কুল মালশীল সব গোবিন্দ চরণে লুটায়ে গেছে। রাধারানী যমুনাতে যাচ্ছে জল আনার লাগি, বলে যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে ফিরে বিনোদিনে। যমুনা যাইয়া বাঁকা শ্যামের দেখিয়া ঘরে ফিরে বিনোদিয়া। যমুনা যাইয়া শ্যামের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনে। যমুনা যাইয়া বাঁকা শ্যামের হেদিয়া ঘরে ফিরে বিনোদিনী। আবার বিরলে বসিয়া পরাণ বধূ হে
আমি দিলাম তোমার রূপে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খা ও গো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবিল বসে মুখানি ভাবিল বসে মুখানি কেন নয়নে দিলাম ও গৌর রূপে নয়নে দিলাম ময়ূর রূপে কেন নয়নে দিলাম আমার গোবিন্দ রূপে নয়নে দিলাম আমার গোবিন্দ রূপে আমি নয়নে দিয়ে কাজ ফুরাইয়ে গেল কেন নয়নে দিলাম ও গোবিন্দ রূপে নয়ন দিলাম নয়ন রূপে নয়ন দিলাম আমার গোবিন্দ রূপে রাধারানী বেলি অবসানকালে যমুনায় গেছিল জল আনতে। রাধারানীর ঘরে দুজনা থাকে, একজনা শাশুড়ি আর একজনা ননদী। আজকে শাশুড়ি ননদীর ঘরে রাধারানী বাস করে। সকালবেলায় রাধা ও রাধে কই, ঘরে তো জল নাই, জল নিয়ে আয়। জয় রাধে। এবার রাধারানী জল আনতে যাচ্ছে যমুনাতে। এখানে বলে রাখি মায়ের খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। রাধারানীর বাবা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়িয়ে দিয়েছিলেন, ছোট্ট সোনার কলসি। যেহেতু রাজার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, তাই রাজা বলে কথা একটা ছোট্ট সোনার কলসি রাধারানীকে গড়িয়ে দিয়েছিলেন। এবার রাধারানীর যখন বিয়ে হলো আয়ান ঘোষের বাড়িতে, যৌতুক হিসেবে সোনার কলসিটা নিয়ে এলো। এবার যেই না মা জটিলা বলেছে যমুনাতে জল আনতে, রাধারানীও ছোট্ট সোনার কলসি নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, তোমাদের মনে প্রশ্ন জাগে না যে যদি বড় কলসি নিয়ে যায় তাহলে তো তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি কেন নিয়ে যাচ্ছে রাধে? একটাই কারণে, বড় কলসি নিয়ে গেলে তাড়াতাড়ি জল আনা হবে, আর ছোট কলসি নিয়ে যদি যাই তাহলে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার গোবিন্দকে দেখতে পাবে। মনের বাঞ্ছা গোবিন্দ রূপ দর্শন। জয় রাধে। এবার গোবিন্দকে দর্শন করার জন্য গেছে। আপনাদের এখানে পুকুর আছে? আছে? পুকুরে জল নেন? এখন আর জল নেন না, টাইম কল হয়ে গেছে তো। জয় রাধে। তখনকার দিনে পুকুরে বা নদীতে জল নিতে যেত। এবার রাধারানী সোনার কলসিতে জল আনতে গেছে। দেখবেন প্রথমে যখন জল আনতে যেত, ওই কলসির তলাটা দিয়ে একটু প্রথমে জলটাকে পরিষ্কার করে দিত। এবার রাধারানী তার সোনার কলসি দিয়ে জলটাকে পরিষ্কার করে দিচ্ছে। এবার যেই না কলসিটি ডুবিয়েছে, দেখছে জলের ভিতর মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। দেখে মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। ওই নাই অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়াইয়ে কাছে। ওই নাই অধরে মুরলি লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে। যদি আপনি জলের ভেতরে প্রতিচ্ছবি দেখেন আসতে, নিশ্চয়ই তাহলে গাছের ডালেও কেউ আছে। এবার রাধারানী জলে একবার করে কৃষ্ণকে দেখছে, আর গাছের ডালে দেখছে কৃষ্ণ বাঁশি নিয়ে বসে আছে। এইভাবে একবার করে উপরে একবার করে নিচে তাকাতে 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 কখন না জানি হাত ফসকে কলসিটা চলে গেছে। জয় রাধে। কলসিটা মনে মনে চিন্তা করছে, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল। এতদিন আমি সংসারের নিয়ে কাজ করছিলাম, আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে বিষয় বাসনাকে ত্যাগ করে প্রেম যমুনায় ভাসতে ভাসতে চলেছি। এবার কলসি যে হারিয়েছে, রাধারানী সেদিকে কোনো ধ্যান নাই, গোবিন্দ রূপেই মজে আছে। এবার কলসি হারিয়ে বাড়ি এসেছে। রাধারানীর বাড়িতে দুজনা থাকে, আগেই বলেছি। কে কে? একটা ননদী। ননদী কাকে বলে? নাম বলি নাই, ননদী কাকে বলে জানেন না? এবার আমি বলে দিই, একটা নয় নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়াও তত কঠিন। এখানে যদি কেউ ননদী আছে আমার কথায় খারাপ ভাবে। জয় রাধা। শাশুড়ি কাকে বলে? এই কথাতে উত্তর, শাশুড়ি যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। মানে বৌমারা যখন শাশুড়িদের দিকে তাকায়, বৌমাদের শাশুড়ে যায়।
আস্তে আস্তে, এ যুগে নয়, এখন যুগ পাল্টে গেছে। ওটা রাধারানীর যুগ ছিল, এখন আপনাদের যুগ এসেছে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আগে বৌমারা শাশুড়িদের দিকে তাকালে বৌমাদের শাশুড়ি যেত, আর এখন শাশুড়ি আর বৌমাদের দিকে তাকালে শাশুড়িদের শাশুড়ি। জয় রাধে। হয়েছে কি মায়েরা? এবার রাধারানী যমুনাতে কলসি হারিয়ে এসেছে, আর তখনকার দিনে রাধারানীর দজ্জাল শাশুড়ি। জয় রাধে। এই রাধে, হ্যাঁ, এই রাধে, কলসি কোথায় হারালি? রাধারানী কিন্তু যখন বারবার করে বকাবকি করছে, জানিস না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়। এদিকে বারবার বকাবকি করছে, কিন্তু রাধারানীর ওইদিকে কোনো ধ্যানেই নাই, ওই গোবিন্দ রূপেই মজে আছে। এবার রাধারানী সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর বকাবকি খাওয়ার অভ্যাস নাই। আমরা বরং জিজ্ঞাসা করে দেখি, যদি সোনার কলসিটা পাই তো ভালো, আর নাহলে রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 10খানা সোনার কলসি গড়িয়ে দেবে। এবার রাধারানীর কাছে গিয়ে ললিতা বিশাখা বলছে, ওরে রাধে রে, বেলি অবসান কালে গেছিলি যমুনায় জল আনতে, শুনলাম নাকি কলসি হারিয়ে এসেছি, সোনার কলসি। কিন্তু আমরা তো তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। ও রাধে, আমরা তোকে ছোট থেকে দেখছি, হ্যাঁ, তুই যখন এইটুকুন তখন থেকে তোর মা আমার সঙ্গে তোর বেশি খেলাধুলা করাতো, তাই তোকে ছোট থেকে দেখছি, তুই তো সোনার কলসি হারানোর মেয়ে নোস। তুই সোনার কলসি হারিয়েছিস মানে তুই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। এখানে আমাকে দিয়ে বলি মায়েরা, আমি যখন প্রথম কীর্তন করতাম, ওই যে বললাম আমার যখন 12 বছর বয়স ছিল, তোমাদের এখানে প্রথম এসেছিলাম, তখন আমার হাতে একটা তামার বালা ছিল। জয় রাধে। এবার যখন কীর্তনটা একটু বাড়লো, দ্বিতীয়বার এলাম, তখন আর তামার বালা হয় না, গান একটু বাড়লো, বেশি করে গান গাইতাম, তখন রূপোর ব্রেসলেট হয়ে গেল। আর যখন রূপোর ব্রেসলেট হয়ে গেল, তখন তামার বালাটাকে আর খুঁজে পাই নাই মা। জয় রাধে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিন গান করি, আর প্রচুর টাকা পয়সা নিয়ে গান করি, তখন এখন আর রূপার নাই, এখন সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার ব্রেসলেট হয়েছে, তখন থেকে রূপার ব্রেসলেট আউট অফ মার্কেট। জয় রাধে। কথাটা কেন বললাম? আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে ফেলি। বলছে, ওগো রাধে গো, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। তখন রাধারানী বলছে, ললিতা, এই না হলে তুই আমার প্রাণের সজনী? ঠিকই ধরেছিস, আমি সোনার কলসি হারিয়ে এসেছি, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমার জাতি কুলমান সবই গেল। রূপ সাগরে ডুবাইয়ে এনেছি, আমার রূপ সাগরে সব গেল। হরি বল, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমার জাতি কুলমান সবই গেল। আর যখন থেকে গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়েছি, পরিণামে কি হয়েছে জানিস? বলে, আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ইয়া, চরণে চরণে ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে ঠেকাইয়া ঠেকাইয়া। বলে, একা কেন যাবে রাই? একা কেন যাবি রা? বলে, একা কেন যাবে রা? একা কেন যাবি রা? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা? আমি তোমার সঙ্গে যাব। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে,
বাহু তুলে হরি হরি ও গো একা কেন যাবে না? জানিস সখী, যখন থেকে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়েছি আমার কি হয়েছে জানিস? আমার মনে হয় শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু সর্বদাই গোবিন্দকে দেখছি। আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। জয় রাধে। ভক্তের যদি ভক্তি দৃঢ় হয় তাহলে ভগবান সাক্ষাৎ না নামলেও সবসময় মনে হয় গোবিন্দ যেমন আমার আশেপাশেই আছে। ভগবানকে পাই শুধুমাত্র কে? তার ভক্ত। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, মায়ের একটু খুব মন দিয়ে শুনবে। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে? আচ্ছা, ঠান্ডা থাকে বলে দেবেন, মাঝে মাঝে আমি বড় ভুলে যাই। জয় রাধে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? দেবর্ষি নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন রাত্রি 12টা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস। সারাদিন আমার নামেই করে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। জয় রাধে। কেমন দেখুন। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু ঠিক আছে মানলাম, ভক্তের জন্য ঘর করতে যাচ্ছ, তো এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন হুহু ঠান্ডা, কালকে সকালে যেতে পারতে তো। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। তাই বাবা আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান ইট পাথর চুরি করে ঘর করতে যাবে না। তাই নারদ মুনি ভগবান যাওয়ার আগে ব্রাহ্মণ বেশ ধরে চলে গেছে ভক্তের কাছে। আর যেই না ভক্তের কাছে গেছে, দেখছে সবে মাত্র রাত্রি 12টার সময় ওই মাধব দাস বাবাজি উঠানে একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, সারাদিন নাকি কৃষ্ণ কৃষ্ণ করো, তা তুমি কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন মা, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনাকে দাগ দিয়ে রেখেছে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। বুঝতে 3 জনা কে খে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে ওকে মারবো। কেন কেন মারবো জানো? শুনুন কেন মারবে শুনুন। এবার বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে এত দূর এনেছে, আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ খাবারটা এত দূরে নেওয়ার মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড় দিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তো এই প্রহ্লাদকে যদি পাই না ওই বেটাকে শেষ করে দেবো। বলছে ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওই বেটার তো নামেই করো না, পেলে হরি বল। এখন ওর কি নাম? বলছে নাম শুনবে। ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলে অর্জুনকে কেন মারবে? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। রথের ড্রাইভার করলো কৃষ্ণকে, আর অর্জুন মালিকের মতো বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই ওই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাই অর্জুনকে যদি পাই ওই বেটাকেও শেষ করে দেবো। প্রথম জনার কি নাম বলেছি মায়েরা? দ্বিতীয় জনার? বলছে তৃতীয় জনার কি নাম? বলছে ওর জন্যই তো কাটারিটা বেশি করে ধার করছি। ওকে পেলে প্রথমে 3 টুকরো করে, ওকে পেলে 3 টুকরো করে। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে। ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। তা নারদকে কেন বলছে? নারদকে ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ,
যত নারায়ণ নারায়ণ বলে না, আজকে যত নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও প্রভু একা যেও না, বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু আমি দেখি নাই গো, আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত প্রভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু দেখি নাই প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরুত্তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালায় বংশীবদন মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মায়েরা। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু মালিক যদি গোবিন্দকে করতাম খুব ভালো হতো। না থাকতো ব্লাড সুগার, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো প্রেশার, কিছুই থাকতো না। আচ্ছা আপনাদের সুগার আছে নাকি? তোমার আছে? তোমার কত বয়সে তোমার সুগার আছে? তাই তখন বলছে আমার সুগার আছে। জয় রাধে। আচ্ছা আপনার সুগার আছে? হ্যাঁ, সুগার চলে যাবে। আমি একটা ব্যায়াম বললেই চলে যাবে, বলবো? ভালো করে দেখবেন কিন্তু, এই করলে কিন্তু আপনাদের সুগার চলে যাবে, 100% গ্যারান্টি। জয় রাধে। মনে করুন আপনি কারো বাড়িতে গেছেন, আপনাকে মিষ্টি দিয়েছে, আপনি এমনি করবেন। আপনাকে সন্দেশ দিয়েছে, এমনি করবেন, একদম সুগার থাকবে না। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। মুখটা যদি মিষ্টি হয় তাহলে আপনি সুগার চলে যাবে। তাহলে গাড়ির মালিক আমরা করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন তো ভগবানের কৃপা পাওয়া যাবে না মায়েরা। আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আওয়াজ বেড়িয়া গ্রামে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু যদি হরিনাম রূপী সাবানের দ্বারা, যে সাবানে ডুব দেওয়ার জন্য আজকে আপনারা বসেছেন, শুধু হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। সেটা ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাই অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল, আবার যেই ধুলা মেখেছিল, ধুলা মেখেছিল নদের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা। হরিব মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো
মাখো মাখো ব্রজের ধুলা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু 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 সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু বৃন্দাবন বন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা 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 সুখ সারিকে বলছে ও সারি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা যে তোমার আধার আছে বলছে ময়ূর পাখা না থাকতে পারে তাহলে কি আছে বলে সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা নইলে কিসের বাধা বৃন্দাবন বন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই তাই গৌর হরিব বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বিলাসিনী রাই আমাদের প্রায় আমাদের। তাই আজকে রাধারানী করেছে কি মায়েরা আজকে রাধারানী ললিতাকে বলছে ললিতা আমি কি দেখলাম জানিস বলছে কি দেখলি আমি একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি আমি একা কুম্ভ কাখে করে আর যমুনাতে জল ভরে একা কুম্ভ কাখে করে যমুনাতে জল ভরি জলের ভেতরে শ্যামরা জলের ভেতরে শ্যামরা দেখলাম জলের ভিতরে শ্যামরা জলের ভেতরে শ্যামরা দেখে মদন মোহ মদনে মাতি মদন মোহন মদনে মাতি বাঞ্ছা পুরাণ পরবার লাগি মদন মোহন মদনে মাতি ওই না বাঞ্ছা পুরাণ করবার লাগি মদন মোহন মদনে মাতি একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে শ্যামরা জলের ভেতরে শ্যামরায় জলের ভেতরে শ্যামরায় রাধারানী ললিতাকে বলছে ললিতা কি দেখলাম জানিস বলছে কি দেখলি আমি একা কুম্ভ কাখে করি মানে একটা কলসি নিয়ে গেছিলাম যমুনাতে জল আনতে যমুনাতে জল ভরি দেখলাম জলের ভিতরে শ্যামরা হয় আমার মদন মোহন মদনে মাতি জানিস ললিতা আমি যেই না গোবিন্দকে দেখলাম না জানি আমার জাতি কুল মাল শিল সব যেন ওর চরণে চলে গেল আপনাদের মনে প্রশ্ন জাগে না এটা তো পরকীয়া প্রেম জয় রাধে
রাধারানীর ঘরে পতি আছে এক পতি, তাহলে অন্য পুরুষের সঙ্গে কেন রাধারানী তো প্রেম ভালোবাসা? জয় রাধে। ইহ জগতের ভাষায় একে বলা হয় পরকিয়া, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পরকিয়া প্রেমেতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ব্রজ বিনা যার নাহি কো প্রকাশ। পরকিয়া প্রেমটা শুধু রাধা কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও করলে হবে না। জয় রাধে। পরকিয়া প্রেমে যেমন এক রমণী বাড়ির সব কাজ করে, বাড়ির সব কাজ করার পর মনে মনে চিন্তা করে আমি যদি ওই পরপুরুষকে একবার দেখতে পেতাম, না জানি জীবনটা জুড়াইয়ে যেত, তেমনি রাধারানীরও মনের বাঞ্ছা আমি বাড়িতে সব কাজ করব, কিন্তু দিনান্তে যেন একবার আমার কৃষ্ণ রূপ দর্শন হয়। কিন্তু বলে রাখি, রাধারানী যে পরকিয়া প্রেম করেছিলেন, রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। আপনারা অনেকে ভাবতে পারে রাধারানী ছিল আলাদা নারী তত্ত্ব, কৃষ্ণ ছিল পুরুষ তত্ত্ব, কিন্তু একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি। ভগবান লীলা করার জন্য তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী যার নাম রাধা। আমাদের রক্ত মাংসের জীব যারা সংসারী জীব, তাদের কি সাধ্য আছে ভগবানের সঙ্গে ভালোবাসার? কিন্তু ভগবান পরকীয়া প্রেম টানলেন কেন? দেখালেন যে শাশুড়ি ননদীর ঘরে বাস করেও কিভাবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চিন্তা করা যায়, তাই তিনি পরকীয়া প্রেমটা এনেছিলেন। আর এখনকার দিনে যদি পরকীয়া প্রেম করেন, তার নরকে ছাড়া অন্য কোথাও জায়গা হবে না। জয় রাধে। পরকীয়া প্রেম শুধুমাত্র রাধা কৃষ্ণ ব্যতীত অন্য কারোর মধ্যে কোনোদিনও হয়নি, আর কোনোদিনও হবেও না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, রাধা কৃষ্ণ যদি 16,108টা বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? জয় রাধে। অনেকে বলে কৃষ্ণ যদি এতগুলো বিয়ে করতে পারে, আমি কেন দুটো পারি না? আমরা তাদেরকে শুধু একটা কথাই বলি, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা ইট তুলে দেখাও তো ভাই। জয় রাধে। 6 বছর বয়সে কালীয় দমন করেছিল, আর 6 বছরের ছেলেকে কোনো সাপের সঙ্গে ফেলে দেবেন, একদম হরিবোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমি একা কুম্ভ কাখে করি, আর যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। দেখলাম মদন মোহন দাঁড়ায় আছে, অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়ায় আছে। রাধারানীর উন্মাদনা। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের কি রং? জয় রাধা। আপনি বলুন। এই দেখুন, একজন আমার বলেছে হলুদ, বলছে শ্যামবর্ণ, আবার একজন বলছে কালো। আপনাদের আশীর্বাদে আমি বহু জায়গায় কীর্তন করেছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, কেউ বলছেন শ্যামবর্ণ। জয় রাধে। কৃষ্ণ কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখবেন, ভাগবতে পরিষ্কার বলা আছে কৃষ্ণ কেমন দেখতে না, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যা রূপের জ্যোতিতে পুরো জগৎটা আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন না, গোবিন্দকে ভালোবাসে বলে। তাই গোবিন্দ একদিন রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলেছিল, বধূ আমি যদি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতাম, আর আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো, আমার কষ্ট হতো। কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। তখন রাধারানী বললেন, গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমি কৃষ্ণ কলঙ্কিনী হই, এক জন্ম নয় শত জন্মে জন্মে কলঙ্কিনী হতে চাই। তখন গোবিন্দ বললেন, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী,
তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে বধূ তুমি দেবে, আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে বলো কি চাও? সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, বধূ কিয়া বলিব আমি, বধূ হে বধূ কিয়া বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কিয়া বলিব আমি, কি আর বলিব আমি। বধূ তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে বধূ প্রাণনাথ হইও। আমার কি ইচ্ছা জানো বধূ? তোমারও চরণে আমার পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি, বধূ হে গোবিন্দকে যখন পূজা দেবেন না মা, আমার ছেলেটার চাকরি হোক, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার জমি সম্পত্তি হোক, এসব চাইবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কি চাই? প্রভু আমার অন্য কিছু চাই না, সারা জনমের মতো তোমার চরণের দাস করে আমায় রেখে দিও। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু যার বাবা বারবার করে ছেলেটাকে আঘাত করলো, তোর দৈত্যকুলে জন্ম, তুই কৃষ্ণ নাম করিস না। কখনো পাথরের মুখে ফেলে দিল, কখনো পর্বত থেকে ফেলে দিল, কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিল, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিল। যখন নৃসিংহ রূপ হিসেবে ভগবান এলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে বাবা প্রহ্লাদ, তোর বাবা তোকে এত অত্যাচার করলো, তাও আমার নাম ছাড়লি না? তুই কি চাস? আমি তোর কাছে সন্তুষ্ট, তুই কি চাস? তুই যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মাকে আসন থেকে সরিয়ে তোকে ব্রহ্মা করে দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে আসন থেকে সরিয়ে তোকে ইন্দ্র করে দেব। যদি তুই ভগবান হতে চাস, আমি নিজে ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। সেদিন প্রহ্লাদ কি বলেছিল জানো মায়েরা? প্রহ্লাদ বলেছিল, প্রভু যদি দিতেই হয় একটাই বর দাও। কি বর? আমি যে তোমার কাছে কিছু চাইবো, এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসেনি, তাই গৌর হরি হরি বল। বারবার করে রাধারানী বলছে, আমার অন্য কিছু চাওয়ার নয়, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর কি চাই জানো বধূ? বলে তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, তোমারও চরণে আমারও গরণে বাঁধিলাম আমি সব সমর পিয়া আবার এক মন হইয়া সম সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। ওগো সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী।
আমি বিনামূল্যে বিকাইলাম, বিনামূল্যে বিকাইলাম, আমি বিনামূল্যে বিকাইলাম। আমি বিনামূল্যে বিকাইলাম। বধূ তোমার ওই রাতুল শরণ তলে আমি বিনামূল্যে আমি বিকাইলাম। বদল তোমার আতুল চরণে লাগাইলাম, বিনামূল্যে বিকাইলাম। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। এই সময় মিলে লীলা থেকে বেরিয়ে গাইব হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার সঙ্গে বলবে মায়েরা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। এই কটা বাজে রে দেখতো? ও রাত্রিবেলায় ঘুম পেয়ে যাচ্ছে গো। আপনারা ভোজন করেছেন? হ্যাঁ, তাহলে ভোজন করেছেন, এবার তো ভজন করতে হবে। বেশিক্ষণ সময় নেব না, একটু আমার সঙ্গে গাইবেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা বলো। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। বাহ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ সবাই মিলে শ্রীজীবী বাহ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। বাহ। যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ সবাই মিলে। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। এই ছয় গোস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ সবাই। আপনারা গাইছেন তো এত সুন্দর, আমার একটা জিনিস মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না সররা হাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা যে শোন কোকা, তাহলে দুজনাতে জয় রাধে। যেই না আপনাদের এই পোলটা হয়ে পার হচ্ছে, যে করেছো কি, অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে কষ্ট দেওয়ার জন্য দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়। বলছে কি? বলছে না, ঘোড়াটাকেও হাঁটাবো আর আপনারাও হাঁটবে। বাহ, জয় রাধে। যেই না আপনাদের আওয়াজ বেরিয়া হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নেই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা?
এই দেখুন দুটো বলে দিয়েছে গো। কটা দিয়েছে মুখ? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। জয় রাধে। মেয়েগুলো বলছে, মেয়ের মা গুলো বলে না। জয় রাধে, হরে কৃষ্ণ। মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। তা আমাদের বাংলাতে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা, তোমরা সাহস করে উত্তর দেবে তো। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? আয় ধর্ম যে মেরে দেবো। জয় রাধে। কত বুকের পাড়া ধর্ম, মেরে দেবো। জয় রাধে। হ্যাঁ সত্যি, আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ বলবে মেরে দেবো, কেউ বলবে তাড়িয়ে দেবো। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের গ্রামে আওয়াজ বেরিয়াতে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করব। লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন, এটা সৎসঙ্গের হাট। এটা যদি হাত দুটি তুলতে পারেন, ভগবান কৃপা করেন। কেন? কারণ ভগবান বলে আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। এর প্রমাণ আমরা পেয়েছি। যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল, সেদিন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছিল, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। সেদিন নারদ মুনি বলেন, প্রভু দ্রৌপদী বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বলল, ভালো করে চেয়ে দেখো নারদ, দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য আমি রেডি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। বলে কেন? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে ধরে আছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো দুটি হাত তুলে নাই, আমি তার কাছে যাই না যেজন আমাকে দু হাত তুলে ডাকে না। দুঃশাসন করেছে কি, এবার একবার সজোরে টেনে দিয়েছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করল, আমার আর কিছু করার নাই। দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন, নিতাই গৌর হরি হরি বল। যেই না ডাকলেন, গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। আর দেখুন লাইটও চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার তোর কি হয়েছে মা? কথা দিকে মনে রাখবেন। যেই না দ্রৌপদী বসন ধরে টানছে, আর দ্রৌপদী যেই না দুটি বাহু তুললো, গোবিন্দ দ্রৌপদীর কাছে বসনটা দিয়ে দিল। এবার বসন টানতে টানতে যখন দ্রৌপদীর বসন শেষই হচ্ছে না, তখন দুঃশাসন দাদাকে বলছে, দাদা এত তো বসন টানলাম, শেষ হলো না, একটু জল খেয়ে আসবো, যা খেয়াই। যেই না জল খেতে গেছে, তখন দুঃশাসন দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারুর শরীরে একটাও বসন নাই। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে, তার ঘরে আগুনটা আগে লাগে। জয় রাধে। দুঃশাসন যেই না প্রবেশ করেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারুর শরীরে বসন নাই। দুঃশাসন কোনো রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বে যে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা। বলছি অবস্থা কার জন্য? তোমার জন্য আর তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমরাও যদি হাত দুটি তুলতে পারি, তবে তো কৃপা পাবো। ঠিক আছে, লাইট যাক, চিন্তা নাই। হ্যাঁ, সবাই মিলে গাইব, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, ভজ হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সভিষ্ঠ পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলাবা, এই 6 গোসাই যাবে ব্রজে কইলাবা,
কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম ওইরা শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস হরি নামে সংকীর্তন গায় নরোত্তম। হরি বল হরি বল হরি বল হরি বল গাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল